ধর্মের পরে নেমে আসে গ্লানি, অধর্ম হয়ে ওঠে মহাবলীয়ান। ধর্ম রক্ষার্থে সাধু পরিত্রাণতরে যুগে যুগে আবির্ভূত হন ভগবান। এইভাবে ভগবান এলেন শ্রীকৃষ্ণ রূপে, তার নিত্যকালের পিতামাতার ঘর আলোকিত করে। আবার এলেন শ্রী চৈতন্য রূপে, পিতা জগন্নাথ মিশ্র ও মাতা শচীদেবীর চির পবিত্র আধার আশ্রয় করে। অনুরূপভাবে আবার ভগবান আবির্ভূত হলেন প্রভু জগৎবন্ধু সুন্দর রূপে। সীতানবমীর পূর্ণ লগ্নে ব্রাহ্ম মুহূর্তে মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়া গ্রামে পিতা ছিলেন পণ্ডিত দীননাথ ন্যায়রত্ন। পণ্ডিত দীননাথ ছিলেন টোলের অধ্যাপক ও মুর্শিদাবাদের বঙ্গাধিকারীর মহান সভাপণ্ডিত। মাতা ছিলেন সর্বসুলক্ষণাযুক্ত লক্ষ্মী স্বরূপা, নাম বামাসুন্দরী দেবী। গ্রামের সকলের ছিলেন পরম স্নেহের মমতার আশ্রয়স্থল। কি হিন্দু কি মুসলমান সকলের বিপদে বামাসুন্দরী দেবী ছিলেন একমাত্র অভয়দায়িনী মাতা। বৈশাখী শুক্লা নবমী তিথি সমাগতা বঙ্গাধিকারীর রাজবাড়িতে সভাপণ্ডিত ন্যায়রত্ন মহাশয় সস্ত্রীক নিমন্ত্রিত। কর্মবহুল উৎসব দিন শেষে দীননাথ বামাদেবী একটি কক্ষে নিদ্রাবিষ্ট। এমন সময় বামাদেবী স্বপ্ন দেখলেন যে তারা দুজনে গঙ্গা স্নান শেষে গঙ্গা তীরে আহ্নিক করছেন। এমন সময় গঙ্গার তরঙ্গে দুলে দুলে একটি প্রফুল্ল শতদল তাদের সম্মুখে এলো। তার মধ্যে উত্তানভাবে শায়িত একটি নবনীত কোমল স্বর্ণবর্ণ দেবশিশু। ন্যায়রত্ন মহাশয় দুহাতে শিশুটিকে তুলে বামাদেবীর কোলে দিলেন। বামাদেবী আবিষ্ট অবস্থায় দীননাথ মহাশয়কে স্বপ্নের কথা বললেন। শুনে তিনিও আবিষ্ট হলেন। দুইজনে সবার অলক্ষ্যে যন্ত্রচালিতের মতো গৃহাভিমুখে চললেন। উভয়ে শঙ্খলিত চরণে গৃহে প্রবেশ করেই হলেন আশ্চর্যান্বিত। ঘরের ভিতর অপূর্ব সদ্যোজাত জ্যোতির্ময় শিশু গৃহ আলোকে উদ্ভাসিত, যেন ঠিক সেই স্বপ্নের শিশু। দেবী পরমানন্দে সেই শিশুকে কোলে তুলে নিলেন। সময়টা ছিল ব্রাহ্ম মুহূর্ত, 16ই বৈশাখ, সীতানবমী তিথি, 1278 সন। তখন চারদিক ভোরের টহল কীর্তনের রোলে মুখরিত, আর গঙ্গা তীরে সাধু বৈষ্ণবগণ স্নান সমাপন করে ভক্তি ভরা চিত্তে সত্যস্তুতি করছিলেন। অপরূপ এই দেবশিশুটিকে দেখে দীননাথ বিস্ময়ে হতবাক। ভাবলেন, চাঁদের জ্যোৎস্না দিয়ে গড়া স্বপ্নে এই দেখা শিশুটিকে কেউ স্বর্গ থেকে তাদের ঘরে এনে দিয়ে গেল না তো? জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব, জয় মহানামব্রতজির জয়।